মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা ক্লোজ চিনতে যাচ্ছি। বিশেষ করে সাবঅর্ডিনেট ক্লোজের ৩ টি অংশ আছে। অর্থাৎ আমরা জানি যে নাউন ক্লোজ, এরপরে অ্যাডজেক্টিভ ক্লোজ, এরপরে অ্যাডভার্বিয়াল ক্লোজ। একটা ব্যাপার দেখুন তো, ক্লোজ মার্কার হিসাবে অর্থাৎ কনজাংশন হিসাবে আমরা এখানে বরাবরের ন্যায় ওয়্যার ব্যবহার করেছি। দেখুন ৩টা ক্ষেত্রেই। কিন্তু ৩ ধরনের ক্লোজ এখানে। মূলত এই হচ্ছে নাউন ক্লোজ, এই অ্যাডজেক্টিভ ক্লোজ, এই অ্যাডভার্বিয়াল ক্লোজ। তাহলে কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন যে এ হলো নাউন ক্লোজ, এ হলো অ্যাডজেক্টিভ ক্লোজ, এ হলো অ্যাডভার্বিয়াল ক্লোজ? ওকে। এই জন্য অর্থাৎ আপনি যে কোনো পরীক্ষায় এগুলোকে এপ্লাই করতে পারবেন ডেফিনিটলি। অর্থাৎ এই ছোট্ট ভিডিওটি দেখার পর আশা ব্যক্ত করি যে আপনার এই ক্লোজ চেনার উপায় অন্ততপক্ষে মিস হবে না। ঠিক আছে? সাধারণত আমরা সবসময় ক্লোজ বলি কোন অংশটুকু? কনজাংশনের পরবর্তী অংশটুকু কি? ক্লোজ। ঠিক আছে? কনজাংশনের পরবর্তী অংশটুকু হচ্ছে ক্লোজ। ঠিক আছে? হিয়ার এই যুক্ত অংশটি ক্লোজ। ওকে। এই জন্য যেই অংশটুকু ক্লোজ সেই অংশকেই আমরা খেয়াল করব বা নির্দেশ করব। যেমন ধরেন আমি যদি বলি এইখানে কথার কথা আমরা যেটা দেখলাম, আমরা এখন যা করব হিয়ার আমরা এই যেই ওয়্যার যুক্ত অংশটি আছে এই অংশটিকে একটা প্রশ্ন করব বা আমরা একটু রিপ্লেস করার চেষ্টা করব। কি দিয়ে রিপ্লেস করব? আমরা এই ওয়্যার যুক্ত অংশটাকে আমরা বললাম যে ইট, এরকম ভাবে দিলাম। ইট অর্থাৎ ধরে নেন এই অংশটা নাই। ঠিক আছে? ধরে নেন এই অংশটা নাই। আমি তো কাটতে পারছি না। ধরে নেন এই অংশটা নাই। এখন আপনি বললেন যে আই নো ইট, আমি জানি। কি অর্থ দিচ্ছে না? মানে আমি এটা জানি। বুঝতে পারছেন? অর্থাৎ যেই ক্লোজটি, এই ক্লোজটি যখন ইট দিয়ে রিপ্লেস করা যাবে অর্থাৎ ইট বসিয়ে দিলে অর্থ প্রদান করবে, সেই ক্লোজটিকে আমরা কি বলবো? ডেফিনিটলি উই ক্যান কল দিস পার্ট ইজ নাউন ক্লোজ। বুঝতে পারলেন? আমি আরো দেখাবো প্র্যাকটিক্যালি, বাট জাস্ট একটু পরিচয় করিয়ে দিচ্ছি। এখন নাউন ক্লোজ আর এই যে অ্যাডভার্বিয়াল ক্লোজ এর মধ্যে পার্থক্যটা কি? আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ একটু পর দিচ্ছি। সবসময় আমরা যে ভুলটা করি নাউন ক্লোজ এবং এই অ্যাডভার্বিয়াল ক্লোজের মধ্যেই ঝামেলাটা পাকিয়ে দিই। হিয়ার এখন ধরুন আমি কি করব জানেন? আমি এই অংশটা বলার পর এখানে আমি ইট বসিয়ে দিলাম। ধরেন এই অংশটা নাই। এখন আমি যদি বলি আই গো ইট, কোনো অর্থ দিবে? না, কোনো অর্থ দিচ্ছে না। মানে আমি যদি বলি আই গো ইট মানে কোনো অর্থ দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে না। যদি আমি বলি যে আই নো ইট, আমি এটি জানি, এটার অর্থ দাঁড়াচ্ছে। এরপর আমি কি দিয়েছি? ওয়ারিব। আর আমি যদি বলি আই গো ইট, কোনো অর্থ দিবে? না। তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অংশ। তার মানে যখন আমি ইট দিয়ে রিপ্লেস না করতে পারবো ডেফিনিটলি উই ক্যান কল ইট অ্যাডভার্বিয়াল ক্লজ। রাইট? জানি না আমি কতটুকু বোঝাতে পেরেছি। এরপর আসেন। এখন আমাদের বাকি আছে মাত্র যে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে সবসময় আমরা যেটা লক্ষ্য করব, সবসময় এই অ্যাডজেক্টিভ ক্লজ মূলত এই অংশটি অর্থাৎ ক্লোজ মার্কারের পরের অংশটি অর্থাৎ এই কনজাংশনের পরের অংশটি এই পূর্ববর্তী নাউন সম্পর্কে তথ্য দিবে। কি সম্পর্কে তথ্য দিবে? নাউন সম্পর্কে তথ্য দিবে। অর্থাৎ নাউন সম্পর্কে যখন তথ্য দিবে এরপরে যে কোনো কনজাংশন দিয়েই লেখা হোক না কেন ডেফিনিটলি উই ক্যান কল ইট অ্যাডজেক্টিভ ক্লজ অথবা আমরা বলতে পারি যে রিলেটিভ ক্লজ। ওকে? রিলেটিভ ক্লজ বলতে পারি। আরো উদাহরণ দিয়ে আমরা দেখিয়ে দিতে পারি। অর্থাৎ সবগুলোকে আরো কিছু উদাহরণ দিয়ে দেখিয়ে নিতে পারি। এজন্য আমরা যা করতে পারি একটু মুছে নিচ্ছি। যেমন ধরেন আমি যদি বলি ওকে এইখানে এই তিনটাই আমি মুছে দিচ্ছি। এরপর আমরা বোঝার চেষ্টা করছি আবার। টেক ইট ইজিলি আসলে ম্যানুয়ালি কাজ করছি তো। জি, দেখুন আমরা এখন আবারও বোঝার চেষ্টা করব। জি, আপনাদেরই আমি দিব যদি আপনারা লাইনে থাকতেন সুবিধা হতো। যেমন ধরেন আমি বললাম যে এরকম ভাবে যে where he where he is living অথবা আমি বললাম how and she is saying বললাম আর কি। বললাম where he is living আমি বললাম যে এইরকম ভাবে is অর্থাৎ is
আমি বললাম যে আন্ডার থ্রেট, কথার কথা আর কি, আন্ডার থ্রেট অর্থাৎ যেখানে সে বসবাস করছে তা হলো মানে আমরা বলতে পারি কি মানে হুমকির সম্মুখীন, বা আমরা বলতে পারি যে ডেঞ্জার অবস্থা আছে আর কি, খারাপ অবস্থা আছে এরকম কিছু। আর এখানে বললাম হোয়াট ইজ হি সেইং, বললাম যে এইরকম ভাবে যে মনে হয় কি, সিমস লাইক বুলশিট। ওকে, আর বুলশিট টকিং আমরা বলি না অনেক সময়, অর্থাৎ তিনি উল্টাপাল্টা বলছেন আর কি, তিনি কি বলছেন মনে হয় উল্টোপাল্টা। ঠিক আছে, এখন দেখুন আমি পুরো অংশটার জায়গায় যদি বলি ইট ইজ, অর্থ দিবে না, অর্থাৎ ইট ইজ আন্ডার থ্রেট, এটা কি হুমকির সম্মুখীন, তার মানে এটা কি ডেফিনেটলি উই ক্যান কল ইট নাউন ফ্রেজ, সহজে বোঝা যাচ্ছে। আর এইটা তিনি কি বলছেন সিমস লাইক বুলশিট, এখন আমরা কিন্তু ডেফিনেটলি কি বলতে পারি ইট সিমস লাইক বুলশিট, হয় না? হয়। তার মানে কি আপনি সহজে অর্থ প্রদান করতে পারেন। ওকে, এখন আমি একটা বাক্য লিখছি, যেমন ধরেন আমি বললাম যে এরকম ভাবে ইস্যুস, আমার আসলে একটু পেঁচানো লেখা হয়ে যাচ্ছে, সরি টু সে, অর্থাৎ আমি বললাম যে ইস্যুস দ্যাট, এরকম ভাবে, ঠিক আছে, দ্য ইস্যুস দিই নির্দিষ্ট অর্থে, দ্য ইস্যুস দ্যাট আমি বললাম যে হ্যাভ বিন ইনভেস্টিগেটেড, ইনভেস্টিগেটেড, ওকে, দ্য ইস্যুস দ্যাট হ্যাভ বিন ইনভেস্টিগেটেড, আমি বললাম যে কাম আউট, আমরা আবার লিখছি যে কেম আউট, এটাও দিতে পারি, অথবা আমরা যে কোনো একটা, সমস্যা নাই, অর্থাৎ আমি দিলাম যে হ্যাজ, না এই ভার্ব অনুযায়ী বসবে হ্যাভ কাম আউট, অর্থাৎ প্রকাশ পেয়েছে। ওকে, আমার হাতের লেখা দয়া করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। ওকে, আমি বললাম যে দ্য ইস্যুস দ্যাট হ্যাভ বিন ইনভেস্টিগেটেড হ্যাভ বিন কাম আউট। এখন এই যে ক্লোজ মার্কার যুক্ত অংশ, অর্থাৎ প্রধান ভার্বের পূর্ববর্তী যে অংশটা আছে, এই যে ক্লোজ মার্কার যুক্ত অংশ, এই অংশটা মূলত এই যে এর সম্পর্কে তথ্য দিচ্ছে, রাইট? এখন এর সম্পর্কে তথ্য দিলে অবশ্যই এই অংশটাকে কি বলতে পারি, অবশ্যই আমি এই অংশটাকে কি বলতে পারি, আমি বলতে পারি এই অংশটা অ্যাডজেক্টিভ ক্লোজ, বুঝতে পারছেন, অথবা রিলেটিভ ক্লোজ। তার মানে হচ্ছে মূল সাবজেক্টটা হচ্ছে এই, আর মূল ভার্বটা হচ্ছে এইখানে, বুঝতে পারলেন? এখন আমি যদি এখানে ইট বসিয়ে দেই, ধরেন আমি ইট বসিয়ে দিচ্ছি, হবে যে ইস্যুস ইট, হবে? হবে না। তার মানে কি সহজে আমরা বুঝতে পারি যে এই ইস্যুস সম্পর্কে এইটা হচ্ছে অতিরিক্ত তথ্য, তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, অর ইউ ক্যান কল ইট আ রিলেটিভ ক্লোজ। ওকে, আসুন এরপরে আমরা আরো দেখার চেষ্টা করি। এরপরে ধরুন আমি বললাম যে এরকম অর্থে, ওকে, আমি বললাম যে এরকম অর্থে যে ঢাকা সিটি, ওকে, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল, একটু বুঝে নেবেন আর কি, ক্যাপিটাল সিটি। এরপর আমি বললাম যে ওয়ার আই লিভ, যেখানে আমি বসবাস করি, এই যে ওয়ার আর এখানে হচ্ছে আই লিভ, যেখানে আমি বসবাস করি। এখন আপনি এই ওয়ার এবং আই লিভ এটাকে ক্লোজ, এই ক্লোজটাকে কি ক্লোজ বলবেন, প্রশ্ন না? এখন আপনি দেখুন কি চিন্তা করবেন, তা হলো এই ওয়ার মূলত আমি যদি ইট বসিয়ে দেই কোনো কিছু অর্থ দিবে না। এখন আমি যদি একটু লক্ষ্য করি যে এই ওয়ার মূলত কি, কার সম্পর্কে তথ্য দিচ্ছে, এই ক্যাপিটাল সিটি সম্পর্কে তথ্য দিচ্ছে, রাইট? তার মানে যেহেতু আমি বলেছি যেহেতু কোনো একটি নাউন সম্পর্কে যদি তথ্য দেয়, দ্যাট মিনস ইউ ক্যান কল ইট যে অ্যাডজেক্টিভ ক্লোজ, তার মানে কি এটাকে আপনি অ্যাডজেক্টিভ ক্লোজ বলতে পারেন, এটা কি হবে অ্যাডজেক্টিভ ক্লোজ, রাইট? বুঝতে পারলেন কি? ওকে, আমি আবারও একটি অ্যাডভার্বিয়াল ক্লোজের উদাহরণ দিচ্ছি। ওকে, হিয়ার, যেমন আমি এখানে যদি একটু মুছেই নেই, আমার মনে হয় এটা বেস্ট হবে। হিয়ার আমরা যদি এটাকে একটু মুছে নিই,
যেমন ধরেন আমি বললাম এখানে যে when you will come, you will come and he also come. যখন আপনি আসবেন, মানে যখন আপনি আসবেন তখন সেও কি আসবে, বা যাই বলেন বা আসে এরকম বলতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, আসে। হিয়ার এখন একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এই when এটা কি অন্য কোনো কিছু সম্পর্কে তথ্য দিচ্ছে? না। তার মানে কি আমরা কি অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারি না? আবার একটু লক্ষ্য করুন তো, এখানে কি আমি ইট বসিয়ে দিলে কোনো অর্থ হবে? সেটাও হবে না। তার মানে নাউন ক্লজ বলতে পারি না। তার মানে ডেফিনিটলি ইউ ক্যান কল ইট অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন বুঝতে পারলেন? তার মানে অ্যাডভার্বিয়াল ক্লজ আলাদাভাবে শিখতে হবে না। আমাদের মূলত শিখতে হবে যে কোনটা নাউন ক্লজ আর কোনটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ অটোমেটিক এই ২ টা ছাড়া বাকি সবই অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে গেল। কি? এই ৮-৯ মিনিটে শিখে ফেললেন। ৫ মিনিটে শিখে ফেললেন, এইজন্য হয়তোবা অনেক বেশি শর্টকাট বা ইয়া মনে হচ্ছে। দেখুন, এখন আপনার দায়িত্ব হচ্ছে প্র্যাকটিস করা। প্র্যাকটিস মোর, আই থিংক সো আপনি এগুলোকে ওভারকাম করতে পারবেন। জি, আজ এ পর্যন্তই। আর আপনারা চাইলেই একটি নাউন ক্লজ, একটি অ্যাডজেক্টিভ ক্লজ আর একটি অ্যাডভার্বিয়াল ক্লজ তৈরি করে দিতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।